স্যার, সময় হয়ে গেছে বেরানোর, একটু বেরিয়ে দেখুন। হুম। চলো। স্যার, এত চুপচাপ কেন? কিছু ভাবছেন? ভাবছি ভাবছি তো বটেই। কি স্যার? ভাবছি কি চলছে এই চারিদিকে। এই দেখুন স্যার। মালটা কি কড়া ছিল। এর মাল ছিল। বিড়ি দে তো। দৌড়, বিড়ি ফিরি এখন নিস না। আজকে বিড়ি খাচ্ছিস, কালকে বাবা চল মাল। আগুনটা দে, আগুনটা দে। মাল রে। মালটা কোথায় গেল? হয়ে গেল মালটা। চল দিকে দিক, আয়। चतुर्वेदं नमः सजनन्विनम् इदं ब्रह्मम् इदं क्षत्रं शपदापि शरदपि धनुर्हस्ता चतुर्वेदं नमः सजनन्विनम् इदं ब्रह्मम् इदं क्षत्रं शपदापि शरदपि মোমবাতি। তো তোমরা কারা? তোমরা কারা? আমরা ক্ষুধার্ত, আমরা তোমাকে খেতে চাই। আমি কিন্তু চিৎকার করবো, আমি কিন্তু লোক ডাকবো, আমি কিন্তু চিৎকার করবো, আমি কিন্তু লোক ডাকবো। প্লিজ ছেড়ে দাও। সবাই এখন বোবা, তাই আমরাই কর্তা, আমরাই বিধাতা। বিধাতা। আচ্ছা, স্যার, শুধু তাই নয়, অন্যায়ের পারও দেখুন চূড়ায়। এই দেখুন কালকের ঘটনা। হ্যালো, হ্যাঁ দাদা, কোথায়? না 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসুন। আপনার অর্ডার ছিল তো? হ্যাঁ। সুজিত গোস্বামী তো?
এই নিন। আরে অর্ডারটা ঠান্ডা হয়ে গেছে তো, মানেটা কি? হ্যাঁ, আসলে সাইকেলে করে আসি তো, তাই দেরি হয়ে যায়। আর রাস্তার অবস্থা। চুপ দাঁড়া, এক্ষুনি তোর নামে কমপ্লেন করছি। দেখি তুই পরে ডেলিভারি কি করে করতে পারিস। না না স্যার, স্যার প্লিজ প্লিজ স্যার। উনি যদি মেল করে দেয়, আমার চাকরিটা যদি চলে যায়, কি হবে তাহলে আমার? বাড়িতে অবিবাহিত বোন, প্যারালাইজড বাবা, অসুস্থতা নিয়েও কাজ করে যাওয়া মা, আমি তাদের সামনে গিয়ে দাঁড়াবো কি করে? অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছিলাম, এটাও যদি চলে যায়, কি হবে তাহলে আমার? চুপ 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 চুপ, এক্ষুনি তোর নামে complain করছি। দেখি তুই পরে ডেলিভারি কি করে করতে পারিস। না না স্যার, স্যার প্লিজ প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, স্যার স্যার প্লিজ প্লিজ স্যার। আত্মহত্যা মানে তো হেরে যাওয়া, তাই না স্যার? হ্যাঁ, কিন্তু আত্মহত্যার দিকে ঠেলে দেওয়াটা কিন্তু হেরে যাওয়া নয়। সে তো লড়ছিল নিজের জন্য, মা বোন ভাই সবার জন্য। শেষে এসে হেরে গেল। কেন জানো? কেন স্যার? কারণ এই সমাজ জানতে চায় না তোমার পরিচয়, দেখতে চায় না তোমার ব্যথা, শুনতে চায় না তোমার কথা। তারা শুধু চায় স্বার্থ সিদ্ধি করতে। আর সেই স্বার্থের সাথে জুড়ে থাকা বাকি স্বার্থহীন মানুষগুলো চাপা পড়ে মারা যাচ্ছে। তার মধ্যে এটা একটা উদাহরণ মাত্র। আসুন স্যার, আরও কিছু দেখাই আপনাকে। তুমি আবার এসব ছাইপাশ খেয়ে এসেছো? ওই মগে ওই শালা, আমি মদ খাবো, আমার টাকায় খাবো, তোর ভাবছো কি? হ্যাঁ, কিন্তু আমি তো পারছি না এরম ভাবে থাকতে। আমি বাড়িতে এসে তোকে জ্বালাবো আর তুই চুপচাপ জ্বালানিগুলো খাবি। ওরা থাকবে সবসময় পুরুষদের পায়ের তলায়। এ তো না হয়ে গেল ঘরের কথা। এবার আসুন আপনাকে দেখাই ঘর তৈরির আগে কি হচ্ছে।
তাহলে এবার তো আমাদের বিয়ে। বিয়ে? কিসের বিয়ে? মানে আমরা যে আরে এখনকার দিনে রিলেশনশিপে এগুলো সব নর্মাল জিনিস, বিয়ের সঙ্গে এগুলোর কোনো সম্পর্কই তো নেই। মানে দেখ, তুই আমায় ভালোবেসেছিলি, আমিও তোকে ভালোবেসেছিলাম, তাই আমরা দুজন মিলে মোমেন্টটাকে এনজয় করলাম। ব্যাস, কাল তুই অন্য কারোর সঙ্গে মোমেন্ট এনজয় করবি আর আমি অন্য কারোর সঙ্গে করবি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নারী শুধু ভোগ্য নয়, যে শক্তির এক রূপ। সম্মানহীন প্রেম আসলে অধর্মের কূপ। প্রেম মানে দায়, প্রেম মানে সত্যের পথে চলা, ভাঙা হৃদয়ে রেখে যাওয়া কাপুরুষের খেলা। স্যার, কাপুরুষ তো না হয় দেখলেন, এবার আসুন আপনাকে দেখাই দুর্নীতি। স্যার আসবো? কামিং কামিং। স্যার আমার কাজটা হয়ে যাবে তো স্যার? হ্যাঁ, হয়ে যেতে পারে, কিন্তু কত দিতে পারবেন? কত দিতে পারবো মানে স্যার, আমি তো সেরকম কিচ্ছু দিতে পারবেন না? দেখুন, না দিতে পারলে আমি আর কি করি বলুন দেখি। এই না না, আপনি আসুন, এখানে টাকা ছাড়া কিচ্ছু হয় না।
আপনি বাদ দিন, যান এখন, আর পরের জন যে আছে তাকে পাঠিয়ে দিন। যান। পঞ্চাশ আছে, চলবে তো? চলবে মানে দৌড়বে? হরে কৃষ্ণ। ঘুষের দামে যে কাজ চলে সে কর্ম নয়, কলুষ। অধর্মের পথে এক পা দিলেই ভাঙে জীবনের মূল স্রোত। শ্রীকৃষ্ণ বলেন, ফল নয় লক্ষ্য, লক্ষ্যই হোক ন্যায়ের পথ। টাকার জোরে যেটা সত্য ক্ষণেই হয়ে যায় নিঃস্ব। কি তাই না স্যার? স্যার, একটা নোটিফিকেশন এলো, এই দেখুন স্যার। আজ আসো ঘাড়ামি, মালটাকে ডেকেছি, এই দেখ। এই নামা 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 নামা। কি খবর বল? অনেকদিন পর দেখা, সব ভালো তো? এই চলছে রে। তুই বল, তোর খবর কি? এই চলছে রে ভালো। এই একটা গাড়ি কিনলাম রে। ও আরে যেটা বলছিলাম, আবার একটা ফোন। দা হ্যালো, হ্যাঁ রিয়া, আসছি আসছি, একটু দাঁড়াও, আসছি। হ্যাঁ রিয়া? কোন রিয়া? আরে সেই রিয়া রে, যাকে তোর একসময় পছন্দ ছিল তোর। আচ্ছা শোন না, আজ একটু তাড়া আছে, আসি রে, অন্য কোনো দিন আবার দেখা হবে। শালা সব সময় আমার থেকে এগিয়ে যাবে কেন রে? কেন? ভালো কাজ তোর, বিয়া তোর, ভালো গাড়ি তোর, ভালো বাড়ি তোর, আমাদের কি কিছু নয় রে? স্যার, মনে রাখবে, যে বন্ধু হিংসায় অন্ধ হয়ে নিজের বন্ধুর রক্ত ঝরায়, সে নিজেরই ধর্মপথে প্রথম আঘাত হানায়। ধর্ম? স্যার, ধর্ম কি বলুন তো? ধর্ম মানে শুধু মন্দির মসজিদ নয়, ধর্ম মানে মাথা নত করে ভয় নয়, ধর্ম মানে যে পথে মানুষ থাকে, মানুষ। সত্যের পাশে দাঁড়ানো, অন্যায়ের সাথে লড়াই, সর্বাংশ। ফলের লোভে নয়, ভয়ের তাড়নায় নয়, কর্ম করে যাও নির্ভীক হয়ে, ফল ছেড়ে দাও ঈশ্বরের হাতে। যে কাজ হৃদয়ে জানে সঠিক আর ন্যায়, সেই কাজই ধর্ম, বাকি সব মায়া ছায়া। ধর্ম কোনো পোশাক নয় যে বদলাবে সুবিধে মতো, ধর্ম হলো অন্তরের ডাক, নীরব অথচ গভীরতর যত। নিজের পথে স্থির থাকা, এটাই ধর্মের পরিচয়। স্যার, গাছ কেটে, জলাশয় নষ্ট করে, প্রকৃতি ধ্বংস করে মানুষ উন্নত হচ্ছে। এটা কি আসলেই উন্নয়ন? উন্নত মানুষ? পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আরে স্যার, ঘোর কলিযুগ চলছে। স্যার, ঘোর কলিযুগ। বাড়ির মা বউদের ওপর চলছে অনাচার, তার হচ্ছে না আজও কোনো বিচার। শিশুরা লুটিয়ে পথের ধুলোতে, নেই তবু কারোর কোনো জ্ঞান।
শিক্ষা যাচ্ছে রসাতলে, আইন উঠেছে লাটে। গোটা দুনিয়া ঢাকছে স্যার কালো আধারে। অবশ্য এই সবেরই তো উল্লেখ ছিল আগে থেকে, তাই না স্যার? মনে রাখবে, যুগের পরিবর্তন ভগবান আনে না, আনে মানুষ নিজেই। মহাভারতের সময় ছিল দুর্যোধন, দুঃশাসন, আজও আছে। তখন ছিল অর্জুন, আজও আছে। কোথায় স্যার? কেন? যে মানুষ লোভ সামলাতে না পেরে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করছে, হত্যা করেছে, সে দুর্যোধন নয়? নাকি যে স্ত্রী বা মেয়েদের সম্মান জানাচ্ছে না, সে দুঃশাসন নয়? হ্যাঁ ঠিক। তাহলে নিশ্চয়ই এই যুগেও অর্জুন, ভীম, যুধিষ্ঠিরও আছে। আজ যারা প্রতিবাদের জন্য এগিয়ে আসছে, রাজপথে হাঁটছে, তারাই তো আজকের দিনের অর্জুন। শুধু তাদের সঠিক সারথের দরকার। যুধিষ্ঠির আর ভীম? ভীম হচ্ছে প্রতিটা মানুষের মধ্যে থাকা নিজের মনোবল, আর যুধিষ্ঠির হচ্ছে প্রতিটা মানুষের মধ্যে বেঁচে থাকা একটা সৎ দিক বা সততা। বুঝলাম স্যার। আচ্ছা, ভগবান? ভগবানও নিশ্চয়ই আছেন, কিন্তু তিনি কোথায়? ভগবান সর্বত্র, সব জায়গায় বিরাজমান। মনে রাখবে, মানুষই কিন্তু যুগের পরিবর্তন আনে, আর সেই পরিবর্তনের সময় কিন্তু এগিয়েও আসতে পারে, আবার পিছিয়েও যেতে পারে। যা বলেছেন প্রভু, নারায়ণ নারায়ণ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे, संभवामि युगे युगे, संभवामि।